সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে অঙ্কটা করব সেটি হলো অনুপাতের একটি অঙ্ক। এখানে দেখছো এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কি কারণে গুরুত্বপূর্ণ? এটি বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসেছে। যে প্রশ্নগুলো বারবার এসেছে আমরা সেগুলোকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়েছি। আমরা এই অনুপাতের অঙ্কটা খুব ভালোভাবে এখন দেখব। অঙ্ক প্রথম আমরা পড়ব, তারপর অঙ্ক শুরু করব। বলছে টিপুর বোনের বয়স, টিপুর বয়স তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। কি বলছে? মধ্য সমানুপাতি। টিপুর বয়স যদি 12 বছর হয়, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? তার মানে এটা একটা অনুপাতের মধ্য সমানুপাতি। এই মধ্য সমানুপাতির মান বের করতে হবে এবং সেই মান দিয়ে সেই মানটি কি হবে সেটা বের করার জন্য আমরা আগে মধ্য সমানুপাতিটা কি সেটা দেখে নিই। আমরা জানি মধ্য সমানুপাতি আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম একটি সংখ্যা যদি a হয় আরেকটি b ইকুয়াল টু b বাই c। এই b এবং এই b এই দুটোকেই একসাথে বলা হয় মধ্য সমানুপাতি। অর্থাৎ আমরা যদি ধরে নেই এখানে a এর মান দেওয়া আছে এবং c এর মান দেওয়া আছে, তাহলে আমাদের b এর মান বের করতে হবে। তো b এর মান বের করার জন্য সূত্র কোনটি? b স্কয়ার ইকুয়াল টু a ইনটু c। এটি হলো মধ্য সমানুপাতির সূত্র। এই a কে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা হয় প্রান্তীয় রাশি। অর্থাৎ অনুপাতটি যদি লিখি আমি a অনুপাত b সমান সমান b অনুপাত c, অর্থাৎ এই অনুপাতটি হচ্ছে পূর্ব রাশি, এটাকে বলা হয় প্রান্তীয় রাশি। তো আমরা ধরে নেই এটি পূর্ব রাশি, টিপুর বয়স, তার বাবার বয়স হলো প্রান্তীয় রাশি। তাহলে আমরা অঙ্কটি কিভাবে করব? আমরা ধরি টিপুর বোনের বয়স, এখানকার সূত্র দিয়ে ধরি ইকুয়াল টু বি। টিপুর বয়স ইকুয়াল টু এ, পিতার বয়স অর্থাৎ টিপুর পিতার বয়স বি। তাহলে আমাদের সূত্র কি হবে? বি স্কয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এ এর মান কত দেওয়া আছে? আমরা এ ধরে নিয়েছি টিপুর বয়সে, তাহলে 12, আর তার পিতার বয়স ধরে নিয়েছি কত? 48। আমরা যদি পরের লাইনে লিখি বি সমান সমান রুট ওভার 12 গুণ 48। এই পাশে রুট ওভার হলো কেন? এখানে যেহেতু বর্গ দেওয়া আছে, এখানে গেলে এই সমান সমানের অপোজিটে বা বিপরীতে গেলে সেটি বর্গমূল হয়ে যাবে। সমান কত হয়? এটির মান হয় 576, অর্থাৎ বি ইকুয়াল টু 576 কে বর্গমূল করলে হয় প্লাস মাইনাস 24। যেহেতু বয়স সেহেতু মাইনাস কাউন্ট হবে না, সুতরাং প্লাস 24। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা এবার যে কাজটি করব সেটি হলো, এটি খুব সহজ অঙ্ক, পরীক্ষার সময় বারবার এসেছে, কিন্তু আমরা অঙ্কটা যে অঙ্কই আসুক আমাদের সামনে আমরা আগে পড়ে বোঝার চেষ্টা করব অঙ্কে কি চাইছে এবং কিভাবে করতে বলছে। অঙ্কের মধ্যে তার কিভাবে করতে হবে সেটা বলা থাকে। আমরা এটা আগে পড়ব। বলছে দুইটি সংখ্যার অনুপাত, দুটো সংখ্যার অনুপাত, স্বাভাবিক কথা, 5:8। উভয়ের সাথে মানে কি? এই দুটোর সাথে 5 এবং 8 এর সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। অর্থাৎ এখানে যে অনুপাত রয়েছে তার সাথে যদি আমি 2 করে যোগ করি প্রত্যেকটির সাথে, তাহলে সেই অনুপাত দুটো 2:3 হয়। তাহলে সংখ্যা দুটি কি কি আমরা পড়ে বুঝে নিলাম যে অঙ্কে কি বলছে। এখন আমরা অনুপাতটি করব। আমি প্রথম লিখি, ধরি একটি হলো 5x, অপরটি হলো 8x। তাহলে কি বলছে অঙ্কে? প্রশ্ন মতে অঙ্কে বলছে 5x অনুপাত ভাগ 8 যদি করি তাহলে উভয়ের সাথে কত যোগ করতে হবে? 2 করে যদি যোগ করি তাহলে অনুপাত দুটি কত হয়? 2:3। এই হলো আমাদের অঙ্কের মূল কথা। তাহলে অঙ্কটি শেষ হয়ে গেল। এখন এটির সাথে আমরা গুণ করব। তাহলে 15x প্লাস 6x, এটির সাথে এটি গুণ করব, তাহলে কত হবে? 16x যোগ 4। আমরা এই 15কে এই পাশে, এই 16 এখানে নিয়ে যাব, তাহলে এখানে যোগ আছে, এখানে গেলে কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে আমরা লিখি 16x মাইনাস
15x। এখানে এই 6x আছে, আমি 6x ধরলাম, দুঃখিত 6x না 6 হবে 6। এখানে 4 আছে প্লাস, তাহলে এই পাশে আসলে কত হবে মাইনাস। সমান কি হলো 16 থেকে যদি 15 বাদ দিই শুধু x, 6 থেকে 4 বাদ দিলে 2, তার মানে x সমান সমান কত লিখতে পারি x সমান 2। তাহলে সংখ্যা দুটি কত হবে আমরা এখানে লিখি, সংখ্যা দুটি হবে 5x ইকুয়াল টু 5 ইন্টু 2 ইকুয়াল টু, একটি হলো 10, অপরটি সমান সমান 8x সমান কত 8 ইন্টু 2 ইকুয়াল টু 16। এটি হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে অঙ্কটি লিখেছি এটি আমরা এখন পড়ব। আমরা লিখেছি যদি কোনো স্কুলের ছাত্রীদের 3 ভাগের 1 ভাগ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের, অর্থাৎ যদি কোনো স্কুলের কে ছাত্রীদের 3 ভাগের 1 ভাগ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর 5 ভাগের 1 ভাগ হয়, তাহলে স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? খুব ভালোভাবে বুঝতে হবে। বলছে কি যদি কোনো স্কুলের ছাত্রীদের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ যে ছাত্রী আছে তার 3 ভাগের 1 ভাগ যদি ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের 5 ভাগের 1 ভাগ হয়, তাহলে স্কুলটিতে ছাত্র অনুপাত ছাত্রী কত হবে? আমাদের অত হিসাবের কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা যা চাইছে সেই অনুপাতটি আগে সমীকরণে বসাবো, তারপর দেখব যে কি মান বের হয়, তখন অন্যভাবে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো যে প্রকৃত অর্থে সংখ্যা কত হতে পারে ইত্যাদি ইত্যাদি। আমাদের যা বিচার বিবেচনা করা দরকার আমরা সেটা আগে করব। তো আমরা এখানে ধরে নিই, প্রথম কি বলছে, আমি ধরি ছাত্র ইকুয়াল টু x জন, ছাত্রী কত হবে, ছাত্রী ইকুয়াল টু y জন ধরলাম। তাহলে প্রশ্নে কি বলছে, বলছে কোন স্কুলের ছাত্রীদের, তাহলে 1/3 ইন্টু y ইকুয়াল টু ছাত্রছাত্রীদের 5 ভাগের 1 অংশ, অর্থাৎ এটা হলো ছাত্র যোগ ছাত্রী তার 5 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি করব, পরের লাইনে লিখতে পারি y/3 ইকুয়াল টু x প্লাস y/5, এটা আমরা লিখতে পারি। এখন আমি কি করব, এটার সাথে গুণ করব, তাহলে 5y ইকুয়াল টু 3x প্লাস 3y, অর্থাৎ 5y এখানে প্লাস আছে, এখানে 3y আছে প্লাস, এদিকে আসলে কি হবে 5y মাইনাস 3y ইকুয়াল টু 3x, তাহলে 2y ইকুয়াল টু 3x। আমরা বিপরীত ভাবে লিখতে পারি 3x ইকুয়াল টু 2y। আমরা এই পাশে এখন লিখি, তাহলে 3x ইকুয়াল টু 2y থাকলে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু 2y, এখানে যেহেতু 3 গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে কত 3। এবার y কে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 2 এর সঙ্গে y গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে সমান কত 2/3, অর্থাৎ x সমান সমান 2 এবং y সমান সমান 3। তাহলে x y ইকুয়াল টু 2:3, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অনুপাত। আমরা এই অঙ্কটার দিকে খেয়াল করব, এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই, কিন্তু আমাদের অঙ্কটার সমীকরণটা বের করতে হবে, অনুপাতটি বের করতে হবে। তো এখানে বলছে কোন ক্লাসে x সংখ্যক ছাত্রী আছে, অর্থাৎ ছাত্রীর সংখ্যা x, ছাত্র ও ছাত্রীর অনুপাত কত a অনুপাত b, অর্থাৎ ছাত্রী এবং ছাত্রের অনুপাত a অনুপাত b। ক্লাসে কতজন ছাত্র আছে, আমরা এখানে দেখছি আমাদের ক্লাসে প্রথম বলছে কোনো ছাত্রের কথা এখানে উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নেই যেহেতু ছাত্রী x, তাহলে আমরা দেখছি যে কত ছাত্র আমরা y ধরি। তাহলে প্রশ্ন মতে কি হবে, ছাত্রী সংখ্যা x আছে, ছাত্র হলো y। তাহলে এখানে বলছে যে ছাত্রী ও ছাত্রের অনুপাত a অনুপাত b, অর্থাৎ a হলো ছাত্রী আর b হলো ছাত্র, সেজন্য আমরা এখানে অনুপাতটি ছাত্রী অনুপাত ছাত্র এভাবে লিখব a অনুপাত b। এটার অর্থ হলো x/y ইকুয়াল টু a/b,
আমাদের কি বের করতে বলেছে? বলেছে ক্লাসে কতজন ছাত্র আছে, অর্থাৎ আমাদের ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমি আর একটু ভেঙে করি, আমি উল্টো করতে পারতাম ওয়াই বাই এক্স ইকুয়াল টু বি বাই এ, সেভাবে না করে আমি সরাসরি একটু গুণ করে দিই, এভাবে গুণ করি তারপর বের করবো। তাহলে আমরা কি লিখতে পারি? এ ওয়াই ইকুয়াল টু বি এক্স। এবার যদি আমরা শুধু ওয়াই এর মান অর্থাৎ ছাত্রের সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো? ওয়াই ইকুয়াল টু বি এক্স, এখানে এ যেহেতু গুণ আকারে আছে, এদিকে গেলে ইকুয়ালটির পাশে গেলে ভাগ হয়ে যাবে, আমরা কি লিখবো? এ। এটি হচ্ছে আমাদের আনসার। এই প্রশ্নটা নিয়োগ পরীক্ষাতে অন্তত পক্ষে 4 বার এসেছে, অর্থাৎ এটা বেশ গুরুত্বপূর্ণ। অঙ্ক করার সময় শুধুমাত্র প্রশ্নটা আগে পড়তে হবে, প্রশ্ন পড়ে ঠিক ধাপে ধাপে আমরা যদি সংখ্যাগুলো বসিয়ে যাই, আমি আশা রাখি যে অঙ্কটা সমাধান করা সহজ হবে। এই অঙ্কটি আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। কি অর্থে গুরুত্বপূর্ণ? এই অঙ্কের মধ্যে শুধুমাত্র অনুপাতের বিষয়টি নেই, বরং এর মধ্যে একটি মৌলিক তথ্য লুকানো আছে। সেই মৌলিক তথ্যটা জানতে পারলেই এই অঙ্কটা খুব সহজ হবে। সেই মৌলিক তথ্যটা কি? আমরা জানি যে আমাদের জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন জায়গাতে আমাদের ম্যাপের প্রয়োজন হয়, অথবা আমরা জানি যে বাংলাদেশের ম্যাপ আমরা দেখি, ম্যাপের পাশে একটি লেখা থাকে এটার স্কেল কত। তো ঠিক সেরকম আমি যদি কল্পনা করি এটি একটি কোনো স্থানের ম্যাপ, সেই ম্যাপের স্কেল দেওয়া আছে 200, স্কেল 1:200, অর্থাৎ ম্যাপের স্কেলটা হয় সবসময় সেন্টিমিটারে, অর্থাৎ বাস্তবিক অর্থে যেখানে 2000 সেন্টিমিটার দৈর্ঘ্য, সেখানে ম্যাপে আছে কত? 1 সেন্টিমিটার। এটি হলো সেই মূল তথ্য, বা যেটা আমরা আমাদের মৌলিক যে তথ্য আমাদের জানা উচিত সেটি। সুতরাং এই অঙ্কটিতে কি বলছে যে 200 সেন্টিমিটার যেখানে, সেখানে ম্যাপে আছে 1 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল। আরেকটি আছে কি, যে 1:200 স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে 1.2 কিলোমিটার দীর্ঘ, একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে আসলে কত হবে? তাহলে আমরা জানি 1.2 কিলোমিটার সমান কত? 1200 মিটার। তাহলে আমরা এখন লিখব 1 মিটার, অর্থাৎ আমাদের এই তথ্যটা কি করতে হবে? আমাদের সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1200 মিটার সমান কত হবে? 100 গুণ 1200 সেন্টিমিটার সমান 1200, তারপর এটি হলো 1,20,000 সেন্টিমিটার। এখন আমরা কি করব? আমরা এখন দেখব যে যেখানে 2000 সেন্টিমিটার বাস্তবে, সেখানে ম্যাপে আছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার বাস্তবে হলে ম্যাপে কত থাকবে? 1/2000 সেন্টিমিটার। তাহলে কি করব? 1,20,000 সেন্টিমিটারে, 1,20,000 সেন্টিমিটারে কত হবে? তাহলে 1,20,000 সেন্টিমিটার ভাগ 2000 ইকুয়াল টু 60 সেন্টিমিটার। এটি হলো উত্তর। আমরা এইখানে যে অঙ্কটি দেখছি সেখানে বলছে যে কোনো ব্যক্তি, যে কোনো 2 জন ব্যক্তি, আমি ধরেই নিলাম সকালে তারা মর্নিং ওয়াকে যায়, তাদের হাঁটার অনুপাতটা আমাদের এখন বের করতে হবে। কিভাবে বলছে? যে 1.5 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে এবং 5 মিনিটে 250 মিটার হাঁটে। তাহলে ক ও খ এর গতিবেগের অনুপাত কত? তা আমি এটা ধরে নিলাম ক, এটা ধরে নিলাম খ। এখন এখানে বলছে 5 মিনিটে 250 মিটার যায়, এখানে বলছে 1.2 ঘন্টায়, অর্থাৎ 1.5 ঘন্টায় যায় 5 কিলোমিটার। তাহলে অনুপাত করতে গেলে আমাদের কি করতে হবে? সকল মান বা যে কোনো একটা একক, যেমন এখানে বলছে গতিবেগের অনুপাত, তাহলে গতিবেগ কিসে হয়? মিটার বাই ঘন্টা। আমরা যে কোনো একটাকে একটি এককে নিয়ে আসবো।
তাহলে আমরা কি করব, আমরা লিখতে পারি 1.5 ঘন্টা সমান কত, 90 মিনিট। এটা আমরা লিখতে পারি। তাহলে আমি লিখব ক 90 মিনিটে যায় 5 কিলোমিটার মানে কত, 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে 5 কিলোমিটার মানে 5000 মিটার। তাহলে ক 1 মিনিটে যায় 5000 ভাগ 90 মিটার সমান 500 ভাগ 9 মিটার। এটা আমরা লিখলাম। একটি মান আমরা পেলাম। খ কত যায়, 5 মিনিটে যায় কত, 250 মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে, 250 ভাগ 5 মিটার সমান 50 মিটার। এখন আমাদের মূল যে কাজটি করতে হবে সেটি হলো ক অনুপাত খ। আমরা ক এর মান কত পেয়েছি, 500 ভাগ 90। আমরা এখানে লিখব 500 ভাগ 90 অনুপাত কত, খ এর মান কত, 50। এখানে 50 লিখলাম। তাহলে এটিকে দুই ভাগে ভাগ করা যায়, যেটি হলো এমন যদি কোনো সংখ্যা থাকে তখন আমরা কি করব, 500 অনুপাত 50 গুণ 9, এটাকে আমরা সরাসরি ভাগ করে দিতে পারি। কেন, কারণ হলো প্রকৃত অর্থে সংখ্যাটি হলো 500 ভাগ 9 ইকুয়াল টু 50, অথবা বলতে পারি 500 ভাগ 9 গুণন 1 ভাগ 50। বোঝা গেল? তাহলে আমরা পরের লাইনে কি লিখব, 500 ভাগ 450, 0 0 কেটে দিলাম, 5 9 45, 5 10 50, তাহলে 10 অনুপাত 9। এটি হচ্ছে আমাদের উত্তর।